ইসরায়েলে হুতি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনে গণহত্যা চালানোর প্রতিবাদে ইহুদিবাদী ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়ামিনের হুতি যোদ্ধারা। এই হামলার পর নেতানিয়াহুর দেশজুড়ে বেজে উঠেছে সাইরেন। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে তারা ইয়ামেন থেকে উড়ে আসা একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে। আর ইসরায়েলি পুলিশ জানিয়েছে তেল আবিব এবং জেরুজালেমে সাইরেন শোনা গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে হামলায় কেউ নিহত না হলেও অন্তত 14 জন আহত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ফিলিস্তিন 2 নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুতিরা। হুতিদের ছোড়া মিসাইলগুলোকে শনাক্ত করে ফেলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরে শহর জুড়ে বাঁচতে শুরু করে সতর্কতা সাইরের। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে নগরবাসীদের শেল্টারে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। নিরাপদ এলাকায় যাওয়ার সময় ওই 14 জন আহত হয়। যখন সাইরেন বাজতে শুরু করে তখন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এক বৈঠকে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে সেখান থেকে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তখন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এরই মধ্যে সন্ত্রাসবাদের দাম দিতে শুরু করেছে হুতিরা এবং এই মূল্য পরিশোধ চলতেই থাকবে। এক বিবৃতিতে সবগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী IAF। এর আগে চলতি বছরের 18ই জানুয়ারি এই অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছিল হুতি বিদ্রোহীরা।